রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন 100 জনেরও বেশি। উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। লাইফ সাপোর্টে থাকা বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিছুক্ষণ আগে মারা গেছেন। এই ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত তাইমুর রশিদের রিপোর্টে। দুপুর 1:18 কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI। আগুন ধরে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ভবনে। দাউ দাউ আগুনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তেই শিক্ষার্থী, অভিভাবক সহ আহতদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। অ্যাম্বুলেন্সের সাইরেন আর দগ্ধদের চিৎকারে চাপা পড়ে যায় সবকিছু। সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা। আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায়। যেতে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল, আর আগুন, শুধু আগুন আর ধোঁয়া। আইএসপিআর জানায় দুপুর 1:06 উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘটনাস্থলে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ভিতরে এখনো ঢোকা যাচ্ছে না অনেক মানুষের কারণে। যে ভবনের বিধ্বস্ত হয়েছে আমাদের বাচ্চাদের ক্লাস ইংলিশ ভার্সনের, যে ক্লাস 6-8 পর্যন্ত। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ নেওয়া হয়, পাঠানো হয় আশপাশের হাসপাতালগুলোতে। এদিকে বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয় যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনের প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় তলায় দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস হতো। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাইমুর রশিদ,